আছি। আর এখন সবাই জানে যে দুর্গা পুজো চলছে, আর দুর্গা পূজার আজকে পঞ্চমী। তো আজকে আমি আমার শহরটা আপনাদেরকে দেখাতে চাই, ঘোরাতে চাই। এই কোভিডের মধ্যেও যে আমাদের শহর কী করে মা দুর্গার রঙে সেজে উঠেছে, ওই জিনিসটা অনুভব করতে চাই। তো এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। সো প্লিজ ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে দেন আমাকে সাপোর্ট করো। আমি জানি তোমরা আমাকে খুব সাপোর্ট করো। আর দেখতে থাকো, বেশি ইন্ট্রোডাকশনে টাইম ওয়েস্ট করবো না। আমি জানি আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই মায়ের আশীর্বাদ নিয়ে আর টাইম ওয়েস্ট করবো না। সো কন্টিনিউ দেখতে থাকো। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি। নমস্কার, এখন আমি চলে এসেছি রবীন্দ্রনগর সঙ্গে। আর এখানে আমরা দেখছি এখানে খুব ভালো করে, খুব সুন্দরভাবে, মানে এই কোভিড সিচুয়েশনের মধ্যেও খুব ভালো করে প্যান্ডেল বানানো হয়েছে। তো আমার সাথে এখন এইখানে রয়েছে মিস্টার কি নাম আপনার স্যার? শুভ্র মণ্ডল। আমি রবীন্দ্রসংঘ ক্লাবেরই সদস্য। তো স্যার, আপনি যে কি বলে এখানে আছেন, এই ক্লাবের ব্যাপারে কিছু বলুন। দেখুন, এই ক্লাব তো অনেক পুরনো ক্লাব, অনেক বছর হয়ে গেল। এবার আমাদের পুজো 68 বছরে পা দিল। এবং বরাবরই আমি ছোটোবেলা থেকে দেখে যাচ্ছি যে রবীন্দ্রসংঘের পুজো মানে আলাদা একটা মজা, আনন্দ, বড় প্যান্ডেল। কিন্তু এবার কোভিড সিচুয়েশনে হয়তো একদমই ছোট করে প্যান্ডেল হচ্ছে আগের বারের তুলনায়। তো কোভিড সিচুয়েশনকে মাথায় রেখে আমরা এরকমই ছোট ওপেন প্যান্ডেল করার চেষ্টা করেছি এবার। ঠিক আছে, সে খুব ভালো ব্যাপার, আপনারা এই অবস্থায় করেছেন। তো এখন যে প্যান্ডেল করা হচ্ছে, এখন তো এখানে খুব ভিড় হবে স্যার। তো যে ভিড় হবে ওটাকে আপনারা কি করে কন্ট্রোল করবেন? দেখুন, প্রথম থেকেই আমরা যেটা পরিকল্পনা নিয়েছিলাম যে আমরা এবছর কোনো রকম এন্ট্রি বা এক্সিটের ব্যবস্থা রাখবো না, পুরোপুরি ওপেন প্যান্ডেলের ব্যবস্থা রাখবো এবং বাইরে আমাদের ব্যারিকেড করা থাকবে। কোনো রকম কোনো দর্শনার্থী আমাদের প্যান্ডেলে ঢুকতে পারবে না। এবং গত পরশুদিন যেটা হাইকোর্ট রায় দিয়েছে যে কোনো প্যান্ডেলের বাইরে ব্যারিকেড থাকতে হবে, কেউ প্যান্ডেলে প্রবেশ করতে পারবে না, আমরা সেই গাইডলাইনকে স্বাগত জানাই এবং আমরা সেভাবেই প্যান্ডেলটা করেছি। তো কোনো রকম ভিড় আমরা হতে দেবো না। আমাদের যথেষ্ট পরিমাণে ভলেন্টিয়ার থাকবে, বাইরে পুলিশ তো রয়েছেই, আমাদেরও সদস্যরা সবাই থাকবে এবং ভিড় যাতে না হয় সেটা পুরোপুরিভাবে দেখব, যাতে লোকে মানে মণ্ডপের সামনে যাতে না দাঁড়ায়, দেখে চলে যাবে। ঠিক আছে, খুব ভালো লাগলো। তো এটি ছিল রবীন্দ্রনগর। আপনারা এখানে আসবেন আর এখানে ভিড় করবেন না। আর সবসময় মনে রাখবেন যে দেখুন আমরাও মাস্ক পরে আছি, মাস্ক পরে থাকবেন, একটা সেলফ ডিস্টেন্স মেনটেন করবেন। তো আগে ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ। আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ
বন্ধুরা, আমরা এখন রয়েছি শিলিগুড়ির অনেক বড় ক্লাব, এটা হলো রথখোরা ক্লাব। আমার সাথে এই ক্লাবের একটু মানে সিনিয়র মেম্বার রয়েছে, তার নাম গৌতম স্যার। গৌতম স্যার, ওয়েলকাম। আজকে এই পুজোর দিনে কিছু বলুন এই ব্যাপারে। পুজোর জন্য এই বছরটা তো মানে একটা কঠিন পরিস্থিতির মধ্যেই আমরা আছি। কোভিড-19 পরিস্থিতি এখন চলছে। সারা ভারতবর্ষে একটা মহামারী, মানে সারা পৃথিবী বলতে হবে একটা মহামারীর আকার নিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা কিভাবে বেরোবো সেই জায়গাটাই আমরা মানে প্রতিনিয়ত খুঁজে চলেছি। তো আমাদের এইবারের পুজোর আয়োজন ওই সেই কোভিড-19 পরিস্থিতি মাথায় রেখেই। এখনকার যে পরিস্থিতি চলছে সেটা একরকম বলতে গেলে পরে একটা ধ্বংসের একটা দিক। তবে কোনো কিছু ধ্বংসের পরেই কিন্তু একটা সৃষ্টির একটা সময় আসে। সেই সৃষ্টি থেকেই সুখ, সুখ থেকেই উল্লাস। সেই জন্য আমাদের এবছরের থিমের নামটা আমরা রেখেছি সৃষ্টি সুখের উল্লাসে। খুব সুন্দর। তো স্যার, তো প্যান্ডেল তো এটা করেছেন, তো এখানে যে ভিড় হবে ওই ভিড়টাকে কি করে কন্ট্রোল করবেন? ভিড়টা আমরা যেটা সরকারি নির্দেশ আছে বা গত দুদিন আগে যেটা আমাদের মহামান্য হাইকোর্ট যেটা আদেশ দিয়েছে যে পুজো মণ্ডপ, ছোট পুজো মণ্ডপের ক্ষেত্রে 5 মিটার, বড় পুজো মণ্ডপের ক্ষেত্রে 10 মিটারের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। আমাদের এই ব্যারিকেডটা আমরা মহামান্য আদালতের আদেশের আগেই আমরা 30 ফিট অর্থাৎ 10 মিটারের পরেই আমরা ব্যারিকেডটা করেছি। তারপরেও যখন আদালতের আমরা নির্দেশটা পাই, তারপর আমরা আরেকটা ব্যারিকেড দেখেন আমরা করে দিয়েছি যাতে ওই 10 মিটারের মধ্যে কেউ না আসতে পারে। তারপরেও আমরা যাতে সোশ্যাল ডিস্টেন্সটা মানে থাকে সেই সমস্ত আমরা ব্যবস্থা রাখছি। প্রতিনিয়ত আমাদের মাইকে অ্যানাউন্সমেন্ট চলতে থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখুন বা শারীরিক দূরত্ব বজায় রাখুন। এই সমস্ত প্রচারগুলো আমরা করতে থাকবো মিনিটে মিনিটে। তো এবার পূজাতে মানে এইভাবে হচ্ছে সব কিছু যে চলছে, তো আপনি কোন স্পেশাল মেসেজ দিতে চান আমাদের পাবলিককে? স্পেশাল মেসেজ বলতে কি, আমরা এই বছরের পুজোর আয়োজনটা করেছি এইটাই এই জন্যই যে আমরা যাতে কোভিড পরিস্থিতি যা চলছে এবং আগেও ভয়ঙ্কর দিন আছে সেটাকে আমরা প্রচারের মাধ্যমে যাতে মানুষ সজাগ হতে পারে সেইভাবেই আমরা মানে পুজোর এইবার প্রস্তুতিটা ওইভাবেই। তো সবাই আপনারা বুঝতে পারলেন যে আজকে আমাদের সাথে গৌতম স্যার রয়েছেন, উনি সবাইকে একটা পজিটিভ মেসেজ দিল। তো এই পজিটিভ মেসেজের সাথে আজকে আমি রথখোলা সেশনটা শেষ করছি। তো সবাইকে আবার বলবো, মাস্ক পরো, একটা সেফ ডিস্টেন্সে থাকো। এই পুজোর আমরা সবাই চাই যে সুস্থভাবে আমরা থাকি। কি স্যার, সুস্থভাবে আমরা পুজো কাটাতে চাই কি? একদম 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 হ্যাঁ, তো একদম। ওইভাবেই আমরা চাই যে সবাই সুস্থভাবে থাকুন। তো এই নিয়ে এই জিনিসটা আজকে শেষ করলাম। স্যার, খুব ভালো লাগলো। নমস্কার। নমস্কার, এখন আমরা রয়েছি সঙ্গশ্রীতে, আমার সাথে এখানকার মেম্বার রয়েছে। তো আমরা সংক্ষেপে বলবো যে এখানে কি হতে চলেছে আর কি এখানে স্ট্র্যাটেজি রয়েছে, কি প্ল্যানিংয়ের সহ এখানে ভিড়টাকে কি করে আটকানো হবে আর কিভাবে এখানে লোকদেরকে দর্শন করানো হবে। তো এইসব বলার জন্য আমাদের সাথে রয়েছে এখানকার মেম্বার। স্যার, একটু বলুন কি হবে আর ইন্ট্রোডিউস করুন নিজেকে। আমার নাম শৈবাল, আমি এই ক্লাবের সদস্য। শিলিগুড়ি সঙ্গশ্রী প্রত্যেক বছরই মানুষকে নতুন কিছু বার্তা, নতুন কিছু দেওয়ার চেষ্টা করে। প্রচুর বিগ বাজেটের পূজা করি আমরা, কিন্তু এবছরের পরিস্থিতি একদমই আলাদা। এবছর এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা পুজো করছি যে সিচুয়েশনটা আমরা কেউই কোনোদিন ফেস করিনি। তো সেই কারণেই শিলিগুড়ি সঙ্গশ্রী যেটা মনে করেছে, তার জন্য তাদের ট্যাগলাইনটাও করেছে এরমভাবে, পুজো এবার উপলক্ষ, পাশে থাকাই মূল্য।
কারণ এই সময় আমরা মনে করি মানুষের পাশে থাকাটা আমাদের নৈতিক কর্তব্য। এবং সেই কারণেই লকডাউন হওয়ার পরে আমরা টানা 15 দিন কমিউনিটি কিচেন করেছি। কমিউনিটি কিচেন করবার পরে আমরা 4 দিন ব্যাপী আমরা মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিলি করেছি এবং সেগুলো করার পরে আজকে আমরা এখানে পুজোটা করছি। আমাদের প্রচুর বিগ বাজেটের পুজো হলেও এবছর আমরা বাজেট অনেকাংশে কমিয়েছি। তবু আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি যে কম বাজেটেও মানুষকে যাতে সুন্দর কিছু জিনিস উপহার দেওয়া যায়। শিলিগুড়ি সংঘশ্রীর এবারের মণ্ডপটি তৈরি হচ্ছে, এটি জমিদার বাড়ির ঠাকুর দালানে আদল, অর্থাৎ আমরা এখানে একটা বাড়ির পুজো দেখানোর চেষ্টা করেছি। সেক্ষেত্রেও একটা বিশেষ ব্যাপার আছে যে করোনা মহামারীর কারণে একটা জিনিস সকলকে বলা হচ্ছে, ঘরে থাকুন, সুস্থ থাকুন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না। তাই আমরা মাকে আমরা একটা বাড়ির মধ্যেই আমরা এবছর রেখেছি সেই জিনিসটা বোঝানোর জন্য। এরপর আমরা দুর্গাপুজোর বিভিন্ন এইগুলো বলছি যে আমরা এখানে দেখবেন যে আমরা আগের থেকেই আমরা ঠিক করেছিলাম যে আমাদের মণ্ডপের ভেতরে আমরা কাউকে প্রবেশ করতে দেবো না। সেই কারণে আমরা আমাদের ব্যারিকেড খুলিনি, আমাদের ব্যারিকেড লক করা থাকবে। ব্যারিকেডের বাইরে থেকেই মাকে এবং সম্পূর্ণ মণ্ডপ আপনি দেখতে পাবেন। আমাদের এখানে দু সাইডে 2টো স্যানিটাইজিং বুথ থাকবে, সেখানে মানুষ স্যানিটাইজড হয়ে মণ্ডপ দেখবে এবং রানিং অবস্থায় মণ্ডপ দেখে বেরিয়ে যাবে। আর ভিড়টাকে কি করে কন্ট্রোল করবেন? আমরা তার জন্য অনেক স্বেচ্ছাসেবক এবং গার্ড আমরা নিযুক্ত করেছি, যারা এখানে হচ্ছে রানিং মানুষ যাতে কোথাও না দাঁড়াতে পারে, জটলা করতে পারে, সেটাকে তারা দেখবে। এবং আমাদের এখানে হচ্ছে কন্টিনিউ স্যানিটাইজ করা হবে, যাতে মানে ভাইরাসটাকে যাতে করা যায়, আমরা কন্টিনিউ আমরা স্যানিটাইজ করার ব্যবস্থা করছি। আর যারা মাস্ক ছাড়া আসবে আমাদের এখানে 8000 মাস্ক আমরা রেখেছি। এখানে যারা মাস্ক ছাড়া অ্যালাউ না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা দেখব অনেক গরিব মানুষ আছে যারা মাস্ক পরে না, হয়তো পায় না, তাদের সকলে যাতে মাস্ক পরে আমরা মাস্ক দেবো। এবং আমরা সকলকে অনুরোধ করব, আমাদের হাত জোর করে সকলের কাছে অনুরোধ, আপনারা মণ্ডপে পুজো দেখতে আসবেন, নিশ্চয়ই আসবেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে আসুন। শারীরিক অসুস্থতা থাকলে দয়া করে আসবেন না, কারণ আপনার সুস্থ থাকাও যেমন কাম্য, সেরকম আপনার জন্য যাতে অন্য কেউ অসুস্থ না হয় সেটাও দেখবার দায়িত্ব আপনার। এইটাই আমরা বলতে চাই মানুষকে, স্বাস্থ্যবিধি মেনে পুজো দেখুন, পুজো সকলের, পুজো আনন্দ করুন, কিন্তু কোনো মতে আমাদের নিজেদের সচেতনতাই কিন্তু এই করোনাকে মোকাবিলা করতে পারবে, সেটা আরেকবার ভাবা উচিত। ঠিক আছে, ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন। তো এই সুন্দর কথার সাথে আমি একটা জিনিস বলতে চাই যে সবাইকে একসাথে থাকতে হবে। এই কোভিড সিচুয়েশনের মধ্যেও আমরা এই পুজো করব, আর পুজোর মধ্যে সবাই আমরা বেরোবো। এটা সংঘশ্রী ছিল, আমি চেষ্টা করেছি সংঘশ্রীকে ভিতর থেকে পুরো দেখানো। আমি জানি কি বলে এখন কাউকে ঢুকতে দেবে না, আর অ্যালাউড নেই, কিন্তু আমরা চেষ্টা করেছি কি আমরা পুরো প্যান্ডেলটা আপনাদেরকে দেখাই। তো সবসময় মনে রাখবেন, মাস্ক পরতে হবে, একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, আর সবার সাথে চলতে হবে। তার জন্য সবাইকে একসাথে থাকতে হবে, তাই ডিস্টেন্স মেনটেন করবেন, আর শরীর অসুস্থ থাকলে বাইরে আসবেন না, আর মাস্ক ইউজ করবেন। থ্যাংক ইউ, আর আগে দেখতে থাকুন। নমস্কার, এখন আমি রয়েছি শিলিগুড়ি কলেজ পাড়া পুজো কমিটিতে। আমার সাথে এখানে রয়েছে এখানকার সিনিয়র মেম্বার্সরা। তো আপনার নাম কি স্যার? আমার নাম সোমনাথ মাঝি, আমি কলেজ পাড়া পুজো কমিটির সম্পাদক। নাম আপনার নাম কি? আমার নাম রত্নচন্দ্র, আমি কলেজ পাড়া পুজো কমিটির সদস্য। স্যার আপনার নাম কি? অনুজ সিংহ, কলেজ পাড়া পুজো কমিটির সদস্য। তো স্যার এই বছর এই পুজোর থিম কি আপনাদের এই কোভিড সিচুয়েশনে?
আমাদের এবার পুজোর কোনো থিম নেই, আমাদের একটা থিম বলতে সেরকম না। আমাদের এই পুজোটা করা হয়েছে একটা শরতের পরিবেশ, আর শরৎকালে দুর্গা মা আসার যে শরৎকালে যে কাশবন থাকে সেই কাশবন যেতেই করা হয়েছে। আমাদের এই পুজোটা এবার কিন্তু আমরা কোনো প্যান্ডেল বা কোনো বিশেষ নেই, আমাদের ক্লাবের সদস্যরা এবং আমাদের একজন মানে চিত্রশিল্পী আছে যাকে দিয়ে আমরা মোটামুটি কী করাই, সে দিব্যেন্দুর হয়েছে সাজেশন এবং ক্লাবের সবার সহযোগিতাতে এই জিনিসটা হয়েছে। এবার আমাদের আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমরা এইখানে এই কিছু কাজের জন্য আমরা এখানে এবারে করোনা লকডাউনে অনেকে তো কাজ হারিয়েছে, সেরকম পরিযায়ী শ্রমিকই বলতে পারেন, সেরকম 4 জন পরিযায়ী শ্রমিক, তাদের লকডাউনের সময় কাজ ছিল না, লকডাউনের পরে তখন তাদের আমরা এইবার এখানে কিছু কাজের জন্য তাদের আমরা 15-16 দিন আমাদের ক্লাবে এখানে রেখে তাদের থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তাদের কিছু কাজের একটু করেছি, যাতে তাদের কিছুটা পয়সা একটু উপার্জনে তারা ঘরে নিয়ে যেতে পারে। খুব সুন্দর। তো স্যার এই যে কোভিড সিচুয়েশনের মধ্যে আপনারা কি প্রিকশন নিচ্ছেন, মানে যে হাইকোর্টের থেকে যে অর্ডার আছে যে প্যান্ডেলের ভিতরে ঢোকা যাবে না, বা আপনারা যে এখানে কি বলে যে সবাই যে দর্শক আসবে ওরা যে ঢুকবে, তাহলে আপনারা কি প্রিকশন নিবে ভিড়টা কমানোর জন্য? দেখুন, আমাদের তো যেটা আমরা হাইকোর্টের অর্ডার যেটা মিডিয়ার মাধ্যমে শুনেছি, তার ভিত্তিতে আমি বলতে পারি আমরা প্রথমত দর্শকদের যদি আমার কেউ দর্শক ঢোকে তাহলে স্যানিটাইজেশন প্রথম ব্যবস্থাই আছে তার শরীরের জন্য, তার মাস্ক প্রপার মাস্ক থাকতে হবে, তার কাছে যদি মাস্ক না থাকে তাহলে আমরা মাস্কটা আমরা নিজেরা কর্তৃপক্ষ প্রোভাইড করি। তারপরে আপনার যদি মনে করে কেউ ভেতরে ঢুকবো না, কোর্টের গাইডলাইন মেনে, তার জন্য আমরা ভার্চুয়াল টিভির ব্যবস্থা করেছি, ঠাকুরের মুখ বাইরে থেকে টিভি পর্দায় দেখতে পাবেন, সিসি ক্যামেরা। খুব সুন্দর। তো ম্যাম, এবার পুজোতে আপনি কিছু বলতে চান আমাদের দর্শককে, কোনো স্পেশাল কথা, কোনো স্পেশাল মেসেজ দিতে চান? স্যানিটাইজ করতে হবে, তো এটা আমরা এখন এখানে ছিলাম, এটা হলো শিলিগুড়ি কলেজ পাড়া পূজা কমিটি। তো আমাদের সাথে জোড়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমাদের আরেকটা জিনিস আমরা করে দিচ্ছি, আমাদের এই পুজোটার মধ্যে যে আপনারা দেখেছেন সব কিছু মানে চারিদিকে খোলামেলা আমাদের পুজোটা আমাদের একটা মিলন, যেটা সবার সাথে একত্রিত হওয়া, সেই মিলন এরাই আছে। এখানে আমাদের ক্লাবের এই কাকিমা সিনিয়ররা আছে, এরাও ক্লাবের আমাদের সদস্য এরা আমাদের পুজোর সাথে এরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর আমরা আরেকটা জিনিস দেখাবো, এই যে আমাদের সব কিছু দেখলেন, তারপরেও আমরা একটা জিনিস দেখাচ্ছি যেটা আমরা স্পেশালি একটা করেছি, সেটা হচ্ছে মেডিকেল ক্যাম্প। সেটা দেখতে পাচ্ছেন, ওখানে আমাদের মেডিকেল ক্যাম্প আছে, যেখানে আমাদের সদস্য বসে আছেন, উনি আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ রয়েছেন, মিস্টার সায়ন চৌধুরী রয়েছেন। এখানে আমাদের এই যে হেলথ ক্যাম্পের যে আছে সেটা আমি ক্লাবের আমাদের কোষাধ্যক্ষ শ্রী সায়ন চৌধুরীকে অনুরোধ ব্যাপারটা বুঝিয়ে দিতে। নমস্কার স্যার, আপনি মেডিকেল ক্যাম্পে রয়েছেন, তো এই মেডিকেল ক্যাম্পটা করার কি উদ্দেশ্য রয়েছে, আর এটা করলে কি বলেন সাধারণ মানুষের কি লাভ হবে? অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যে ওএসডি স্পেশাল অপারেশনের ডিউটি প্রদান করা হয়, উনি আপনারা একটা রিকোয়েস্ট করেছিলেন যে আপনারা যদি পুজো মণ্ডপে একটা প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট ক্যাম্প রাখতে পারেন না, কিন্তু ধরুন কেউ পুজো মণ্ডপে এসে অসুস্থ হয়ে পড়লো, তাহলে আমি প্রাইমারি ট্রিটমেন্ট ফার্স্ট এড আমরা সবাই দেখি। আমরা একটু বেশি চিন্তা করেছি ফার্স্ট এডের পর থেকে। আমাদের এখানে ফার্স্ট এডের সঙ্গে বিপি মেশিন আছে চেক করার জন্য, অক্সিমিটার আছে, প্লাস একটা ইমার্জেন্সি রিলিফ দেওয়ার জন্য একটা সিলিন্ডার আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যদি কোনো পেশেন্ট এখানে অসুস্থ হয়ে পড়ে প্রাইমারি তাকে আমরা অক্সিজেন সাপোর্টটা আমরা দিতে পারবো। তার সঙ্গে আমাদের একটা ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স করে রেখেছি আমরা। তা ফোন করলে পরে 10 মিনিটের মধ্যে সেই এখানে উপস্থিত হয়ে যাবে এবং তারা আমাদের রাফিং করতে পারবে। খুব সুন্দর। তো এটা ছিল শিলিগুড়ি কলেজ পাড়া পুজো কমিটি। তো আপনারা আসবেন, এই মাস্ক পরে আসবেন, নিজেকে স্যানিটাইজ করতে থাকবেন, আর ডিস্টেন্স বজায় চলবেন, কলেজ পাড়ায় আসবেন, আর এই সুন্দর পুজো মণ্ডপটা দেখবেন, আর সবসময় ঠিকভাবে থাকবেন। এই নিয়ে নমস্কার, এরপরে আপনারা দেখতে থাকবেন।
সন্ধ্যা প্রিয় দর্শক, এখন আমরা রয়েছি সুব্রতর সঙ্গে। এখন আমাদের সাথে রয়েছে এই ক্লাবের সিনিয়র মেম্বার্সরা। তো স্যার, আপনার নাম কি? স্যার আপনার নাম? স্যার আপনার নাম কি? তো স্যার, এবার কোভিড সিচুয়েশনের মধ্যে আমরা যে পুজোটা করছি, তো এই পুজোর কি বলে মানে কীভাবে আপনারা কন্ট্রোল করবেন এই দিকটাকে? প্রথম কথা হচ্ছে ভিড় কন্ট্রোল করার মানে ভেতরে তো ভিড় ঢুকতে দেওয়া নেই। আমাদের এখানে ব্যারিকেডিং এটা টোটালি লক হয়ে যাবে। রাস্তার মধ্যে যে নর্মাল ফ্লো পাবলিক থাকবে সেটাই ফ্লোটাকে মেনটেন করবো, যাতে স্ট্যাগনেট না হয়, ফ্লোটা যাতে না আটকে যায়। আর স্যানিটাইজিংয়ের সিস্টেম তো করাই হয়েছে। স্যানিটাইজিং সিস্টেম করা হয়েছে। আর এই সিচুয়েশনের মধ্যে আপনি কিছু আমাদের পাবলিককে বলতে চান, যে কোনো স্পেশাল মেসেজ দিতে চান? দেখুন, স্পেশাল মেসেজ তো এইটা দিনকাল আর কী দেওয়া যায়। একটা হচ্ছে মাস্ক ইউজ করা। আমরা ইম্পর্টেন্ট যদি সোশ্যাল ডিস্টেন্সিং পুজোর সময় থেকে বেশি ফিজিক্যাল ডিস্টেন্সিং, ঠিক আছে? মোর দেন সোশ্যাল ডিস্টেন্সিং যদি করি তাহলে মানুষ একজন আরেকজন থেকে দূরে চলে যাবে, ঠিক আছে? তাই জন্য আমরা এটা ফিজিক্যাল ডিস্টেন্সিং, স্যানিটাইজার ইউজ করা, মাস্ক নিয়ে আমরা বলবো, যারা মাস্ক ছাড়া আসবে তাদের মাস্ক দেবো। আর অনেক জায়গায় আমরা মেসেজ, কোভিড রিলেটেড মেসেজ, অ্যাওয়ারনেস, কিছু কিছু ব্যানার্স থাকবে। খুব সুন্দর পুজো আয়োজন হয়েছে এখানে সুব্রতর সঙ্গে। আপনারা সবাই আসবেন আর সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, দূরত্ব বজায় রাখবেন, আর মাস্ক পরবেন, আর সবসময় স্যানিটাইজ করতে থাকবেন। দেখতে থাকুন। শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আমরা এখন রয়েছি শিলিগুড়ি দাদাভাই ক্লাবে। আর আমার সাথে রয়েছে এই ক্লাবের মেম্বার। স্যার আপনার নাম কি? রথিন দে। তো স্যার, এই বছর আপনাদের থিম কি এই পুজো প্যান্ডালের? এবছর যেহেতু সময়টা খুব খারাপ, সেই সময়ের উপরে ডিপেন্ড করে আমাদের এবার পুজো তুলিতে আঁকা মা দশ পুজো। আর তার উপরে আরেকটা ক্যাপশন আছে, তোমার কথা ভেবে তোমার আবাহন, মানে মানুষের কথা ভেবে আমরা দুর্গার আবাহন করছি, যাতে এই পরিস্থিতিতে আমরা দেবী দুর্গার কাছে প্রার্থনা করছি যে তুমি নিচে নেমে এসে আমাদের বিপদ থেকে রক্ষা করো। তো এই কোভিড সিচুয়েশনে আপনাদের প্রিকশন কি রয়েছে, আর আপনারা কি প্রিকশন নিয়ে এই পুজোটা করছেন? প্রথমত হচ্ছে গতকাল হাইকোর্টের যে নির্দেশ বেরিয়েছে আপনারা জানেন, সেটা যে 30 মিটার ডিস্টেন্স, তো প্যান্ডেল থেকে 30 মিটার ডিস্টেন্সে পাবলিক এই অবধি আসতে পারবে। আর এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এই মেন এন্ট্রেন্স থেকে দেখুন মার্কিং করা আছে নিচে, এইভাবেই পাবলিক আসবে। আমরা বারবার ধরে মাইকিং করবো যে আপনারা এই দাগগুলোর ভিতরে থাকুন, আস্তে আস্তে এগিয়ে যাবেন, এগিয়ে গিয়ে এক্সিট গেট ওইদিকে, বাদিকে আমার বাদিকে এক্সিট গেট থেকে বেরোবে এবং প্যান্ডেল বা পুজো দুটোই দর্শন করতে পারবে। আর মাঝখানে যে রাস্তাটা সেটা সরকার যেটা ভালো মনে করছে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং এবং হাইকোর্টের নির্দেশকে আমরা মান্যতা দিয়ে এই কাজটা করছি, মণ্ডপের যাতে কোনো সংযোগ না। জি পাবলিক মাস্ক ছাড়া ঢোকে, ওদের ব্যাপারে কিছু বলছেন আপনারা? আমরা 10,000 মাস্ক বিলি করব, সঙ্গে স্যানিটাইজার থাকছে এবং স্যানিটাইজার দিয়ে হচ্ছে। যারা মাস্ক ছাড়া আসবে তাদের কাছে অনুরোধ, মাস্ক ছাড়া আসবে না, যদি মাস্ক ছাড়া আসে আমরা মাস্ক দেবো। আপনি কোনো স্পেশাল মেসেজ দিতে চান দাদাভাই ক্লাবের উপলক্ষে? একটাই মেসেজ, এই পুজো শুধু দাদাভাইয়ের জন্য নয়, যেখানেই পুজো দেখতে যাবেন দর্শকরা তাদের কাছে অনুরোধ, সরকারের নিয়ম মেনে চলুন, আর মাস্ক এবং স্যানিটাইজার সঙ্গে রাখুন, ব্যবহার করুন। কারণ জীবনটা আপনার আনন্দ হয়তো একদিন দুদিনের, এরপরে কিন্তু অন্য কোনো ঘটনা যদি ঘটে তাহলে জীবনটা আপনাকেই দায়িত্ব নিতে হবে। অতএব সরকার যে নিয়ম নীতি বলছে, আমরা যে নিয়ম নীতি বলছি, যে যা মেনে চলার চেষ্টা করছি, আপনারা আমাদের সহযোগিতা করুন, তাহলে উৎসবটা উৎসবের মতন করে। ধন্যবাদ। তো এটা ছিল দাদাভাই ক্লাব। আগে দেখতে থাকুন আমাদের সাথে।
শুভ সন্ধ্যা প্রিয় দর্শক। এখন আমরা রয়েছি শিলিগুড়ির সবচেয়ে ফেমাস যে জায়গাটা সেন্ট্রাল কলোনিতে। আর এখন আমাদের সাথে রয়েছে এখানকার সিনিয়র মেম্বার। স্যার আপনার নাম? কাঞ্চন রায়। কাঞ্চন রায়। আর স্যার আপনার নাম? প্রকাশ দাস। প্রকাশ দাস। তো স্যার এই বছরের থিম কি আপনাদের? এবছরের থিম কিছু নেই, সাবেকি পুজো। এবার আমরা বলছি দুর্গা উৎসব না দুর্গা পুজো, যতটুকু না করলেই নয়। অতিমারি চলছে, সরকারি বিধিনিষেধ মেনে পুজো যে মেন জিনিসগুলি আছে। আজকে পঞ্চমীর বেল পুজো হবে, কালকে বোধন দেবী, তারপরে সপ্তমী, অষ্টমীতে অঞ্জলি ভোগ, সন্ধ্যায় সন্ধি পুজো, তারপরে নবমী, তারপরে দেবীর দশমীর বিসর্জন। তো এই কোভিড সিচুয়েশনে আপনারা কি প্রিকশনস নিয়েছেন? যে সব রকম প্রিপারেশন নেওয়া হয়েছে। আমরা মূলত এটা রেলের আবাসিকদের পুজো, আমরা রেলের আবাসিকদেরই খালি মাঠে অনুমতি দেব। সাধারণ দর্শকদের এবার মানা করছি মাঠে আসবার জন্য। দর্শকরা বাইরের থেকেই পুজো উপভোগ করবেন। আমরা ভার্চুয়ালি পুজো দেখাচ্ছি, ষষ্ঠীর দিন থেকে শুরু হবে ভার্চুয়ালি পুজো। বাড়িতে বসেই অ্যান্ড্রয়েড ফোন বা অ্যান্ড্রয়েড টিভি বাড়িতে থাকলে সেখান থেকেই পুজো উপলব্ধি করা যাবে। সেন্ট্রাল কলোনি পুজোতে ভার্চুয়ালি অঞ্জলি দেওয়া যাবে। অঞ্জলি, সন্ধি পুজো বা অষ্টমী পুজোর ভোগ সব ভার্চুয়ালি করা হবে। তো সেন্ট্রাল কলোনি সবাই জানে যে এখানে একটা অনেক বড় মেলা হয় প্রত্যেক বছর। তো ওই মেলাটা না, করোনার কারণে এবার সব বিধিনিষেধের মধ্যে মেলা, স্টল সব কিছু বন্ধ আছে। সবকিছু বন্ধ রয়েছে। অতিমারি চলছে, সেখান থেকে আমাদের নিজেদের সুরক্ষার জন্য সব কিছু এবার ত্যাগ করে আমাদের যতটুকু পুজোতে না করলেই নয় সেইভাবে পুজোটা আমরা এবার করছি। ৫৮তম বর্ষের পুজো এবার সেন্ট্রাল কলোনির মাঠে আসার প্রয়োজন নেই, বাড়িতে বসে পুজো উপলব্ধ করতে পারবে। সুস্থ থাকলে আগামী বছর সুন্দরভাবে করা যাবে। সেন্ট্রাল কলোনির তরফ থেকে কোনো একটা আপনারা মেসেজ দিতে চান পাবলিককে? জনসাধারণকে এটাই বলবো, সবাই সেফ থাকুন, বাড়িতে থাকুন এবং বাড়িতে বসেই সেন্ট্রাল কলোনি পুজো উপলব্ধি করুন। আগামীকাল প্রধানমন্ত্রী ভার্চুয়ালি র্যালিতে থাকবেন সেন্ট্রাল কলোনি। 14 তারিখে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। সেন্ট্রাল কলোনির পুজো একটা উত্তরবঙ্গের সেরা পুজো। সেটা প্রত্যেকের কাছে অনুরোধ, ভিড় জমায়েত করবেন না, ভিড় এড়িয়ে চলুন, সুস্থ থাকুন। সুস্থ থাকলে পরে আগামী বছর আবার সুন্দর করে আমরা পুজো উপলব্ধি করব। থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো এটা আমরা সেন্ট্রাল কলোনির পুজোতে রয়েছি, সবাই আসবেন আর দেখবেন, আর ডিস্টেন্স মেনটেন করতে থাকুন। নমস্কার, শুভ সন্ধ্যা। এখন আমরা রয়েছি শিলিগুড়ির মধ্যে, আর শিলিগুড়ির ওয়ান অফ দ্য ফেমাস পুজো প্যান্ডেল, ঠিক আছে। আর এটি হলো শিলিগুড়ি মাটিগাড়ার মধ্যে সবচেয়ে হিট প্যান্ডেল। এই প্যান্ডেলটার নাম কি স্যার? মায়াদেবী মাটিগাড়া ক্লাব। মাটিগাড়া মায়াদেবী ক্লাবে আমরা রয়েছি। তো এবছর মাটিগাড়া মায়াদেবী ক্লাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় প্রতিমা রয়েছে। এটার কোনো বিশেষ কারণ স্যার? কারণ একটাই, যেহেতু করোনার টাইম, প্রতিমাটা বড় করার উদ্দেশ্য হচ্ছে আমাদের, যেহেতু করোনার টাইম সব দর্শনার্থীকে ছোট প্রতিমা করলে দর্শনার্থী ভিড় করে প্যান্ডেলের সামনে আসতে হবে। বড় প্রতিমা করার কারণ হচ্ছে আমাদের মাঠটা বড়, যে কোনো দর্শনার্থী চাই ঘুরে যাবে না, দূরের থেকে প্রতিমা দর্শন করে চলে যাবে, সেটাও করতে পারে। যার করার সেই জন্য আমাদের আচ্ছা, আর এত বড় প্রতিমা এত তাড়াতাড়ি কি করে করবে? এটা মোটামুটি 2 মাস লেগেছে, তাড়াতাড়ি হয়নি। 2 মাস ধরে কাজ চলেছে প্রতিমাদের। আর এটার হাইট কত? 30 ফিট হাইট আছে। তো এখানে তো এই এত বড় প্রতিমা মনে হয় শিলিগুড়িতে আজ অব্দি হয়নি, বা উত্তরবঙ্গে ফার্স্ট। উত্তরবঙ্গে ফার্স্ট। তো এইটা তো দেখার জন্য অনেক ভিড় হবে। তো এই ভিড়টাকে আটকানোর কি প্রিকশনস রেখেছেন? ভিড় তো আটকানোটা সম্ভব হবে না, তাও এখানে যাতে কারো করোনা স্প্রেড না হয়, এখানে করোনাকে মোকাবেলা করার জন্য এটা স্যানিটাইজার ট্যানেল থাকবে। মাস্ক, যাদেরকে মাস্ক থাকে না মাস্ক প্রোভাইড করা হবে ক্লাবের পক্ষ থেকে, স্যানিটাইজ দেওয়া হবে। আর যে আমাদের দর্শনার্থী যেই আসুক, মাঠে প্রবেশ করতে হলে তাকে টানেলের ভিতর দিয়ে আসতে হবে, স্যানিটাইজ করে মাঠে প্রবেশ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর আপনারা মায়াদেবী ক্লাবের উপলক্ষে কিছু কি বলে কোনো মেসেজ দিতে চান আমাদের পাবলিক? সকল দর্শনার্থীদের বলতে চাই, আমরা অনেক এই করোনার টাইমেও একটা বাজেট রেখে আমরা পুজোটা করেছি। সকল উত্তরবঙ্গবাসী সহ শিলিগুড়ি সবাইকে চাই আমাদের ক্লাবে আসুন, প্রতিমা দর্শন করুন, কিন্তু সাথে করোনার সময়টা আছে, মাস্ক অবশ্যই ব্যবহার করবেন
আর যেটা সরকারি গাইডলাইন আছে সেটা মেনে চলবো। থ্যাংক ইউ সো মাচ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর মায়াদেবী ক্লাবে আপনারা সবাই আসবেন, দেখছেন এত বড় প্রতিমা আজ অব্দি না হয়েছে না হবে, এত সুন্দর প্রতিমা দর্শন করতে অবশ্যই আসবেন। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা প্রিয় দর্শক। এখন আমরা রয়েছি শিলিগুড়ি চাম্পাশাড়িতে, আর একটি চাম্পাশাড়ি ক্লাব। আর এখন আমাদের সাথে রয়েছে চাম্পাশাড়ি ক্লাবের সেক্রেটারি আর চাম্পাশাড়ি ক্লাবের মেম্বার্সরা। তো এই পুজোতে আমরা এখানে রয়েছি। আর স্যার সবার সবার ইন্ট্রোডাকশন। আমি অভিজিৎ কর্মকার, জাতীয় শক্তি সংঘ পাঠাগার চম্পাশালীর সম্পাদক। স্যার আপনার নাম কি? আমার নাম সুশীল ঘোষ। সুশীল ঘোষ। দুর্গাপূজার দুর্গাপূজা সিং। দুর্গাপূজা সিং। গণেশ রায়। সদস্য। আপনার নাম কি স্যার? কমল ঘোষ। আপনার নাম কি স্যার? আমার নাম চন্দ্র দাসগুপ্ত, আমি ক্লাবের সদস্য। তো স্যার এই বছর এই প্যান্ডেমিকের মধ্যে যে পুজোটা হচ্ছে, তো মানে আমরা মানে এত বড় মাঠ আমরা দেখে এসেছি ছোট থেকে, যে এই পুজোটা অনেক বড় করে হয় বা ছোট করে হচ্ছে, তো এটার বিষয়ে কিছু বলতে চান? একদমই বলার আছে যে করোনা মহামারীর ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এর মধ্যে দুর্গাপূজাটা একটা সময় মনে হয়েছিল যে আমরা করতে পারবো কি না, তবুও নানান সরকারি নিয়ম বিধি এবং মহামান্য হাইকোর্টের যে নিয়ম বিধি দিয়েছেন সেই সব নিয়ম বিধি মেনে আমরা দুর্গাপূজাটা মায়ের উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমরা করতে অগ্রণী ভূমিকা পালন করেছি। তৎসহ আমরা দর্শক শ্রোতাদেরকেও বলছি যে আপনারাও যথেষ্ট ওয়াকিবহাল এই রোগ সম্পর্কে এবং এই ভাইরাস সম্পর্কে, আপনার নিজেরাও যথেষ্ট সচেতন এবং সচেতন হয়ে আমাদের পূজা মণ্ডপে আসবেন। আমাদের এখানে বিভিন্ন কোভিড-19-এর যেসব প্রিভেন্ট ব্যবস্থাগুলি রয়েছে এগুলোর ব্যবস্থা করা হয়েছে। তো এখানে যে এত ভিড় হয়, তো ওই ভিড়টাকে কি করে সামলানো হবে? ভিড় সামলানোর জন্যে আমরা প্রথমে প্রবেশের মুখেই আমরা যেসব ব্যবস্থাগুলি রাখছি সেই সব সিস্টেমগুলি পার করে যেতে হবে। আর রাস্তায় যে রাস্তা হবে, রাস্তা স্থানীয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছেন, ওনারা দেখবেন। আর শুনেছি এখানে ভার্চুয়াল টিভি হবে না কিছু? হ্যাঁ, আমরা এখানে ইউটিউব এবং ফেসবুক দুইটাতেই আমরা, যেহেতু অঞ্জলির সময় একটা ভিড় হয়, মহিলারা এখানে অঞ্জলি দিতে আসেন এবং অন্য যারা আছেন তাদের জন্য আমরা বাড়িতে বসে যাতে অঞ্জলিটা দিতে পারেন, লাইভ আমরা অঞ্জলির অনুষ্ঠানটা করছি। এবং অন্য সময় বিভিন্ন সময় সন্ধি পূজা যেসব সময় পুজোর ভিড়গুলো হয় সেই সময় আমাদের দুর্গাপূজা লাইভ দেখতে পারবেন। আমরা বিভিন্ন জায়গায় ফ্লেক্স দিয়ে এবং অন্য আমাদের লিঙ্ক দিয়ে আমরা সেই ইউআরএলগুলি শেয়ার করছি। পোশাক বিতরণের যতটা সুরক্ষিত থেকে দেওয়া যায় ততটুকু দিতে তো ইচ্ছাই করে, তবে সবার আগে আমরা নিজের জীবনকে সুরক্ষিত রেখে যতটুকু করতে পারবো আমরা করার চেষ্টা করি। খুব সুন্দর লাগলো আপনাদের সাথে কথা বলে, ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। তো এটা ছিল চাম্পাশাড়ি, শিলিগুড়ির সবচেয়ে সুন্দর আর সবচেয়ে বড় দুর্গা পূজা হয় এখানে। তো থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকুন। দর্শক, এখন আমরা রয়েছি হায়দ্রাপাড়া স্পোর্টিং ক্লাবে। আমার সাথে রয়েছে হায়দ্রাপাড়া স্পোর্টিং ক্লাবের মেম্বার। স্যার আপনার নাম কি? আমার নাম নিমাই দাস, হায়দ্রাপাড়া স্পোর্টিং ক্লাবের জয়েন্ট সেক্রেটারি। স্যার হলো এখানকার জয়েন্ট সেক্রেটারি। আর আপনারা দেখছেন যে হায়দ্রাপাড়া স্পোর্টিং ক্লাব এই বছরও এই প্যান্ডামিকের মধ্যে অনেক সুন্দর করে বানিয়েছে, প্যান্ডেল বানিয়েছে আর খুব সুন্দরভাবে পুজো আয়োজন করেছে। তো এই বিষয়ে কিছু বলুন এই বছরের পুজোর ব্যাপারে। এই বছরের থিম কি আমাদের হায়দ্রাপাড়া? আমাদের এবছর 51তম বর্ষ। এবছর আমাদের থিম হচ্ছে নান্দনিক।
নান্দনিক মানে একটা রাজবাড়ির যে প্রবেশদ্বার থাকে, মানে আমরা একটা রাজবাড়ির প্রবেশদ্বার দেখাচ্ছি, তার ফ্রন্ট ভিউটা আমরা এখানে তুলে ধরেছি। যে একটা রাজবাড়ি প্রবেশ করতে গেলে যে হাতির যে একটা থাকে, ছবি থাকে বা হাতি থাকে, সেটা আমরা মণ্ডপের দুপাশে দুটো হাতি দেখাচ্ছি। তার পাশে দুটো প্রজাপতির বা দানা মেলে আছে এবং একটা গার্ডেন আছে সামনে, যেটা গার্ডেনে প্রজাপতি এবং ফুলকে আমরা দেখাচ্ছি। এটা একটা রাজবাড়ির প্রবেশদ্বার এবং তার সঙ্গে আমাদের প্রতিমা হচ্ছে, আমরা এবার ঢাকের সাজের একচালা প্রতিমা রেখেছি, মায়ের একচালা মায়ের যে আমরা মূর্তি রেখেছি। এটা হচ্ছে সম্পূর্ণ যে প্যান্ডেমিক, যে কোভিড করোনার জন্য আমরা এটা ওপেন মণ্ডপ এটা তৈরি করেছি। হ্যাঁ, তার সঙ্গে আমাদের গত 2 বছর ধরে আমরা হায়দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে যে পুজো করছিলাম। যেহেতু এবার করোনার জন্য আমরা ক্লাব প্রাঙ্গণে পুজো নিয়ে এসেছি, কারণ পুজো এবার ছোটো করে পুজো করা হচ্ছে। যেখানে আমাদের 30 থেকে 35 লাখ টাকার বাজেটের পুজো হয়, সেখানে আমরা এই বছর 2 লাখ টাকার বাজেট আমরা পুজো করছি। তার সঙ্গে সরকারি যে অনুদান আমরা পেয়েছি 50,000 টাকা, সেই অনুদানের জন্য আমরা কোভিডের ব্যাপারে খরচা করছি। আমরা একটা স্যানিটাইজ মেশিন পারচেস করেছি, সেখানে 70 থেকে 80 লিটার আমরা হাইপ্রো যেটা পারচেস করা হয়েছে। অ্যাভেলেবেল মাস্ক আমরা পারচেস করেছি। এখানে আমরা মণ্ডপে সকাল 10টার পরের থেকে সারাদিন আধা ঘন্টা 1 ঘন্টা পর পর আমরা পুরো পুজো মণ্ডপ আমরা স্যানিটাইজ করছি। তার সঙ্গে সন্ধ্যার পরে আমাদের আধা ঘন্টা পর পর 10 মিনিট পর পর আমরা স্যানিটাইজ করি। ভিড়ের উপর সব নির্ভর করছে, যেরকম দর্শনার্থী আসবে তারপরে দরকার হলে 10 মিনিট পরে আমাদের স্যানিটাইজ হবে। তার সঙ্গে মাস্ক আমরা এখানে প্রচুর মাস্ক মজুত রেখেছি, সবই সরকারি অনুদানের টাকা দিয়ে আমরা এগুলো খরচা করছি। এর সঙ্গে আমরা নো এন্ট্রি বোর্ড যেটা দুটো লাগাইছে, যেটা মহামান্য আদালতের যে রায় যে বেরিয়েছে যে বড় পুজো হলে যে নো এন্ট্রি বোর্ড লাগাতে হবে, আমরা দুটো নো এন্ট্রি বোর্ড লাগিয়েছি। এখানে আমরা অ্যাম্বুলেন্স রেখেছি, 24 ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য আমরা অ্যাম্বুলেন্স রেখেছি। এখানে গিয়ে ছোটো ছোটো আমরা ব্যানার যেমন যেখানে সেখানে পুকুর বা পানের পিক খেলার জন্য আমরা দর্শনার্থীদের কাছে আবেদন রাখছি, তার জন্য আমরা দুটো ব্যানার আমরা রেখেছি। এই জন্যই যে পানের পিক এবং পুকুর থেকে করোনার একটা যে স্প্রেড হওয়ার যে প্রবণতা আছে, সেখান থেকে বাঁচার জন্য এখন বর্তমান কোভিড নিয়ে আমাদের বাঁচতে হবে। কিন্তু কোভিড থেকে বাঁচতে গেলে কী তার সতর্কতা আমরা সরকারি নির্দেশিকা পালন করে আমরা মণ্ডপ করেছি। হাইকোর্টের রায় যেটা দেওয়া আছে যে বড় মণ্ডপ 10 মিটার দূরত্ব থেকে প্রতিমা দর্শন করতে হবে। এখানে আমাদের প্রায় 35 ফিট মানে 12 মিটার অফ দি ডিস্টেন্স আমরা এখানে রেখেছি। ভিতরে কোনো কাউকে আমরা প্রবেশ করতে দিচ্ছি না, একমাত্র ক্লাবের কর্মকর্তা 2-4 মিডিয়া ছাড়া আমরা ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছি না। এই জন্য করোনা থেকে বাঁচার জন্য আমরা চাই সবাই সুস্থ থাকুক। পুজো তো আসবে, প্রতি বছরই আসবে, বেঁচে থাকাটাই সবচেয়ে বড় জিনিস। সবাই মিলে আমরা বেঁচে থাকি, আগামীতে আমরা আবার আনন্দ করব। এই সবেই আমরা করোনাকে থেকে বাঁচার জন্য এইভাবে মণ্ডপ আমরা তৈরি করেছি। খুবই অল্প বাজেটের আমাদের পুজো, তার মধ্যে আমাদের পুজো মণ্ডপে যে আমরা যে মণ্ডপ তৈরি করেছি কোনো রকম কালার আমরা এখানে ইউজ করি নাই। এটা ন্যাচারাল সব কালার তৈরি করা, যেমন কাপড় ফাড়ের ফাড় এবং যে ক্যারি ব্যাগের যে কাপড়, সেই কাপড় দিয়ে ফাড় দিয়ে রিবন দিয়ে আমাদের মণ্ডপটা তৈরি হয়েছে। এখানে কোনো রকম কালার আমরা ইউজ করি না, এই জন্য করি না যেহেতু পুজো বাজেট আমাদের কম। আমরা শিল্পীদের সাথে যে আমাদের থিম মেকার তাদের সাথেও আমরা আলোচনা করেছি যে বাজারে সবচেয়ে কম দামে যে মেটেরিয়ালটা পাওয়া যায় সেই দিয়ে মণ্ডপটা তৈরি করো। তোমাদের শিল্পীর দাম তো আমরা এই বছর দিতে পারছি না, যা এতটা কস্টিং হয় সেই খরচাটা আমরা ক্লাব এবং ক্লাব ফান্ডের থেকে আমরা এবার পুজো করছি। কোনোরকম আমরা চাঁদা কারো কাছ থেকে কালেকশন করছি না। আমাদের ক্লাবের যে তহবিল, সেই তহবিল থেকে সরকারি অনুদান পেয়ে এইভাবে এই বছরটা আমরা পুজো করছি। আমরা সবাই এবং সকলের কাছে আবেদন রাখবো, সবাই মায়ের কাছে প্রার্থনা করতে যে এই করোনার থেকে বাঁচার জন্য কবে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। সবাইকে বলবো আপনারা মায়ের কাছে আবেদন করুন, প্রার্থনা করুন, আমরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আগামীতে যেন সবাই মিলে আনন্দ করতে পারি, যে আমরা জীবনযাত্রা আমরা যেভাবে চলছে সেটা যেন আগামীতে চলতে পারে। আমরা অঞ্জলির ব্যাপারেও এখানে 5 থেকে 7 জনকে অ্যালাউ করবো, তার থেকে বেশি অ্যালাউ করছি না। এবার সিঁদুর দান আমরা করছি না। এখানে অন্যান্য যেগুলো অ্যাক্টিভিটিস থাকে সেগুলো আমাদের বন্ধ আছে। সব কিছু করোনার জন্য আমরা চাই সকলেই যাই, সকলেই সুস্থ থাকুন, এটাই আমাদের। পাবলিককে কি বলতে চান, যে কোনো একটা ছোট্ট কোনো মেসেজ দিতে চান পাবলিককে? পাবলিককে আমার মেসেজ এই জন্যই যে আপনারা বাড়ির থেকে যখনই বেরোবেন, আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব, বাংলার বড় উৎসব, আমরা পাশে মানে মেসেজ যে আপনারা বাড়ির থেকে যখনই বেরোবেন মাস্ক করে বেরোবেন, স্যানিটাইজার পকেটে রাখবেন এবং আমাদের মণ্ডপে যখনই আসবেন
আমরা এখানে প্রচুর পরিমাণে হ্যান্ড স্যানিটাইজার আছে, আপনার হ্যান্ড স্যানিটাইজার ইউজ করুন। যদি মাস্ক না থাকে আমাদের এখান থেকে মাস্ক একটা নিন, নিয়ে আপনি প্রতিমা দর্শন করুন এবং আমরা সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করুন, দূরত্বটা বজায় রাখুন এবং করোনার থেকে বাঁচার জন্য আমরা পাবলিকের কাছে সেই আবেদন রাখছি। তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমি হায়দ্রাপাড়ারই ছেলে, ঠিক আছে। তো এই আমাদের হায়দ্রাপাড়া ক্লাব এটা, আর হায়দ্রাপাড়া ক্লাব এই বছর পুজোতে একদম প্রিপেয়ার্ড আছে, একদম রেডি আছে করোনার সাথে ফাইট করার সাথে। আর এবং হায়দ্রাপাড়া দেখিয়ে দিয়েছে যে ওরাও অনেক সুন্দর করে পূজা করতে পারে। দেখতেই পাচ্ছেন যে কোথায় 30 লাখ টাকা, কোথায় 2.5 লাখ টাকা। তো 2.5 লাখ টাকার মধ্যে এত বড় পুজো প্যান্ডেল করা আর এতভাবে সুন্দর করে এত গুছিয়ে যে পুজো করছে, এটাই অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে, ধন্যবাদ দর্শকরা, এই বলে তো প্রিয় দর্শকরা, তো এই নিয়ে আমি আজকে ভিডিও শেষ করছি। আমি প্রায় শিলিগুড়ির সবচেয়ে সুন্দর সুন্দর প্রতিমা, সুন্দর সুন্দর প্যান্ডেল, সুন্দর সুন্দর ক্লাবকে কভার করার চেষ্টা করেছি আর দেখানোর চেষ্টা করেছি। যে বন্ধুরা জানতে চেয়েছিল যে আমি কোথায় থাকি, আমি শিলিগুড়িতে থাকি। আর শিলিগুড়ি একটা খুবই সুন্দর শহর, এখানে অনেক রকমের বড় বড় দুর্গাপূজা হয়, কিন্তু এই বছর করোনার জন্য আমরা পুজো অত বড়ভাবে করতে পারছি না। কিন্তু যা করেছে আমাদের শিলিগুড়ি ক্লাবরা, এটা অনেক বড় ব্যাপার। আর এই পুরো যেটা আমরা কভার আপ করেছি, আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আর দেখলে পুরোটা জেনে যাবে। আর আশা করি আমার ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সো প্রিয় বন্ধুরা, প্লিজ ভিডিওটা দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করতে থাকো তোমার ভাইকে। থ্যাংক ইউ সো মাচ।